সকলে সালামের জবাবটুকু দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وسكنوا ولا تنفروا أو كما قال عليه الصلاة والسلام شكرا لك شريف بريوان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला तो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा
लगा तो काना ये दिल आबाद रहे अब तो रहे बस तादमे आखिर अब तो रहे बस तादमे आखिर मिलते जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा महापुरुषरे ला इलाहा माशाल्लाह ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह माशाल्लाह ला इलाहा আসিয়াই করে আল্লাহ আল্লাহ ফেরাউনে দিন কত জ্বালা আরে আসমান থেকে আওয়াজ এলো দাও জান্নাতের তালা কুমিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আয়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে এমন একটি দামি মজলিসে বসার তৌফিক করে দিয়েছেন এজন্য অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই আলোচনাগুলা যেখানে হয় যারা বাহির থেকে শুনে তারা জ্ঞানী হইতে থাকে আর যারা আলেম ওলামাদের সামনে বসে যায় এই মজলিস গুলাতে বসে যায় তো তারা আল্লাহর রহমতের চাদরের ভিতরে ঢুকে পড়ে সুবহানাল্লাহ। যারা বাহিরে আছে দেখবেন একটা কাজ করতেছে আর কথা শুনতেছে এরা জ্ঞানী হইতেছে মানে আগামীকালকে এই কথাটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যে আমি একটা কিছু শিখে ফেলছি কিন্তু যারা আলেমদের সম্পদে বসে গেছে ওলামাদের সম্পদে বসে গেছে তো তারা আল্লাহর রহমতের চাদরের ভিতরে ঢুকে পড়ছে সুবহানাল্লাহ। সামনে যেহেতু রাষ্ট্রীয় নির্বাচন বিভিন্ন মিটিং মিছিল হইতেছে লোকের অভাব নেই কথা ঠিক না বেটি কিন্তু এগুলার মধ্যে রহমতে ভরপুর এগুলাতে মানুষ নেই। আজকে প্রত্যেককে মোড়ে মোড়ে গিয়ে দেখেন জাঁকজমক অবস্থা কথা ঠিক না বেটি কিন্তু আজকের এই মাহফিল এত কষ্ট করে আয়োজন করেছে যদি এর দাম মানুষ বুঝতে পারত শুরু হওয়ার আগে থেকে শুরু করে শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে শুনতো সুবহানাল্লাহ। মানুষের কি বুঝ আসে না? বুঝ আসে ভাই। এই যে মাহফিল গুলা হয় এই মাহফিল গুলার চতুর্মুখ থেকে যুবক ভাইরা খুব ভালো করে কথা শোনার চেষ্টা করি কেউ কথাবার্তা না বলি
কেউ কথা বললে ইশারার মাধ্যমে চুপ করায় দেয়। এই মাহফিল গুলার চতুর্মুখ থেকে ফেরেশতাদের বেষ্টন হইতে হইতে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে অনেক যুবকের উপস্থিতি আছে এখানে। যুবক অবস্থায় চেহারা শান শৌকত মানুষের কাছে প্রিয়, আবার এই যুবক যখন বৃদ্ধ হয় মানুষের কাছে অপ্রিয়। কথা ঠিক না বেটি? কিন্তু যুবক অবস্থায় কেউ যদি ইবাদত করে সে আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয়? সে বৃদ্ধ অবস্থায় বেশি আমল না করতে পারলেও যুবক অবস্থায় যে পরিমাণ আমল করতো তার চেয়ে বেশি দ্বিগুণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন চাইলে গুনাহ করতে পারবে, এজন্য গুনাহ থেকে পারে হয়ে যারা এখানে বসেছে সত্যিকারের দামি মানুষ, তারা দামি যুবক। কিন্তু আমাদের মসজিদে বৃদ্ধের সংখ্যা বেশি। কথা ঠিক না বেশি? মানে এখন আর চাইলেও তিনি যাত্রা পালায় যাইতে পারে না, গুনাহ করতে পারে না, তো কি করবে? শেষ বয়সে একটু আল্লাহ আল্লাহ করবে। এই হালত মানুষের বেশি। আমার শক্তি আছে গুনাহ, তারপর আল্লাহ আমি করি নাই, আমি তোমার জন্য কাজ করেছি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা পজিশন ওয়ালা উম্মত বানাইছেন, আমাদেরকে দামি বানাইছেন, অন্য উম্মত থেকে পজিশন বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কেমন পজিশন ওয়ালা উম্মত বানাইছেন? একটা মানুষ, যে লোকটা এমপি ছিল, মন্ত্রী ছিল, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিল, এই লোকের যেমন নাক কান গলা আছে, আমাদের সাধারণ মানুষের আছে না নাই? পোড়াদিয়া বাজারে, নরসিংদীতে, বেলাবর, মনোহরদীতে যারা ভিক্ষা করে তাদের কান নাক গলা আছে না নাই? আছে। যিনি রাষ্ট্রপ্রধান তার আছে না নাই? আছে। কিন্তু ওনার কাছে কিছু গুণ আছে, ওনার কাছে পদ আছে। ওনার গুণের কারণে, ওনার পদের কারণে ওনার দাম বেড়ে গেছে। কথা ঠিক না বেটি? হাত পাওয়ালা একই সেম মানুষ, এক ভাই অনেক বড় শিক্ষিত হয়েছে, রাষ্ট্র পরিচালনা করতেছে, আর এক ভাই বাড়িতে কৃষি কাজ করতেছে, কোনো লেখাপড়া করেনি। ভাই হাত পা সব ঠিক, কিন্তু কিছু গুণ আর কিছু পদের কারণে দুইজনের তারতম্য হয়েছে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা উম্মতকে, এই উম্মতকে এমন কিছু দামি জিনিস দিয়েছেন, যেই দামি জিনিসগুলোর মাধ্যমে, দামি বস্তুর মাধ্যমে, দামি বিষয়গুলোর মাধ্যমে এই উম্মত অন্য উম্মত থেকে অনেক দামি। সুবহানাল্লাহ। এই উম্মত হলো শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত না। হযরত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কেন এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন? এই নবীর সুন্নত যারা অল্প সময় থেকেছে, যে 12টা 10টা বেড়া চড়াইতে পারত না, তারা অর্ধ পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ। হযরত উমর, তার পিতা খাত্তাব, তিনি বলতেন হযরত উমরকে যে তুমি 20টা বেড়া নিয়ে বাহিরে গেলে 12টা নিয়ে আসো, 8টা নাই হয়ে যায়, 12টা নিয়ে গেলে 2টা নাই হয়ে যায়, তাহলে তুমি কেমন ভাবে জীবন যাপন করবে? দুর্বল সন্তান, মেধা দুর্বল সন্তান সমাজে থাকলে পিতামাতা এমন কথা বলে কিনা যে সন্তানটা কি করে চলবে? কথা ঠিক না বেটি? হযরত উমর
বেড়া পরিচালনা করতো, বেড়া জমাইতো। সরকারে তোমার আলম নবীর সঙ্গত যখন পাইছেন, হযরত ওমর এমন দাবি হয়েছেন যে তার সম্পর্কে এমন দামি দামি কথা, ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে কুচি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, সেই হতো উমর। সুবহানাল্লাহ। হযরত উমর যখন খলিফা, হযরত উমর বড় পাহাড়ের উপরে বৈশা নিচের উপত্যকার দিকে চায়, চোখের পানি ফেলে। অন্য অন্য সাহাবীরা গিয়ে বলে, হযরত উমর আপনি খুব নিবিড় ভাবে কি চিন্তা করতেছেন, কি এত ভাবতেছেন? হযরত উমর বলে, আজকে এই উপত্যকার কথা আমি চিন্তা করতেছি যেখানে আমি বেড়া চড়াইতাম। সুবহানাল্লাহ। কিন্তু অর্ধ পৃথিবী আল্লাহ আমার মাধ্যমে আজকে পরিচালনা করাইতেছে। চিন্তা করতেছি আমি তো সেই উমর, এই উপত্যকা মধ্যে যে 10টা বেড়া নিয়ে আসলে 8টা নিয়ে যাইতো, 2টা 5টা নাই হয়ে যাইত। অথচ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যখন তার সম্পদে গেছে, এবং দামি আল্লাহ তাআলা বানায় দিয়েছেন যে অর্ধ পৃথিবী হযরত উমর শাসন করেছেন। শুধু তাই নয়, লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা উমর, হযরত পয়গম্বর মুহাম্মদ আরবীর পরে যদি কেউ নবী হইতো সে হতো উমর। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া কেন সৌভাগ্যের, খুব ভালো করে বুঝবেন। বাবা গতকালকেও এখানে মাহফিল ছিল না, আগামীকালকেও হবে না। এইখানে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে বসায় দিয়েছেন। অনেক বড় বড় দামি মানুষ আছে, এখানে আইসা বসতে পারে নাই, কোরআনের কথা শুনতে পারে নাই। এই মাহফিল গুলাতে তারাই বসতে পেরেছে যাদের হেদায়েত আল্লাহ তাআলা নিজেও চায়। সুবহানাল্লাহ। এখানে বসার পরেও যদি কেউ অমনোযোগী থাকে, বুঝতে হবে শয়তান এখানে ঢুকে পড়েছে। এখান থেকে যদি কেউ ভালো কথা নিজের দিলের মধ্যে না ঢুকাইতে পারে, তাহলে পৃথিবীর আর কোনো জায়গা হবে না। কারণ কোরআনের মজলিসে অনেক মানুষ পরিবর্তন হয়ে সময়ে সবচেয়ে বড় ওলি হয়ে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে বসার পরেও যদি মন আল্লাহর দিকে রুজু না হয়, তাহলে পৃথিবীর আর কোনো জায়গা নাই ভাই তোমাকে পরিবর্তন করবে। কথা ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন, হযরত পয়গম্বরের উম্মত হওয়া কেন আমাদের সৌভাগ্যের। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব আমাদের উপকারেও আসে, অপকারেও আসে। কথা ঠিক না বেটি? ভাই পানি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই পানিতে পড়ে অনেক মানুষ মারা যায়, আছে না নাই? তাহলে পানি আমার উপকার ও অপকার, কথা ঠিক না বেটি? বাতাস এটা আমার সব সময় দরকার, অক্সিজেন, এইটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। শ্বাস ভিতরে গিয়েছে, যদি আর বাহির না হয় একটা মানুষ বাঁচবে না। বাহির হয়েছে তো ভিতরে যদি না যায় তো সেও বাঁচবে না। মেরা দুস্থ বুজুর্গ, এমন দামি বাতাস, অক্সিজেন, এই অক্সিজেন বাতাস অনেক সময় মানুষের বাড়িঘর পুড়িয়ে ফেলে দেয়। কথা ঠিক না বেটি? বাতাস আমাকে যেমন উপকার দেয় এমন অপকারও দেয়। এই যে কারেন্ট আছে, কারেন্টের মাধ্যমে মাইক্রোফোন চলতেছে, বাইরে অনেক মানুষ আলোচনা শুনতেছে। আমাদের যে ভয়েস আছে বেশি দূরে যাবে না,
মাইক্রোফোনের মাধ্যমে অসফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়ে যাইতেছে, কথা ঠিক না বেটি? এই কারেন্টের মাধ্যমে মানুষ মোবাইল চার্জ করে মোবাইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজগুলো আঞ্জাম দিতে পারতেছে। লম্বা সময়ের কথা না, 10-15 বছর আগে গ্রামগঞ্জে কারেন্ট ছিল না। এই কারেন্ট আসার পরে মানুষের বাড়িগুলো আলোকিত হয়েছে। অটো চার্জের মাধ্যমে দুর্বল মানুষটা আজকে হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারতেছে, কথা ঠিক না বেটি? এই কারেন্টের মাধ্যমে যে সমস্ত জমি কোনো কাজে লাগানো যাইতো না, এগুলা কাজে লাগানো যাইতেছে। যে সমস্ত মানুষ এখন আমাদের সামনে অনেক মুরব্বীরা আছে, আপনারা বলতে পারবেন কুরবানির পরে গোশতগুলা দ্রুত শেষ করা হয়ে যাইতো, কিন্তু এখন ইচ্ছা মতো নিজের সময় অনুযায়ী কারেন্টের মাধ্যমে ফ্রিজে রেখে খাওয়া যায়, কথা ঠিক না বেটি? এভাবে অগণিত সার্ভিস কারেন্ট আমাকে দেয়, উপকার করে, কিন্তু বহু মানুষ এই কারেন্টের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কথা ঠিক না বেটি? কারেন্ট লাগছে তো শর্টকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দিকে রওনা হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাহলে কারেন্ট আমাকে উপকারও দেয় অপকারও দেয়। দা এর মাধ্যমে তরকারি, এর মাধ্যমে বাঁশ, এর মাধ্যমে জার, এর মাধ্যমে গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার করা যায়। আবার এইটা অনেক সময় শরীরে লাগে, পা কেটে যায়, শরীর থেকে রক্ত যায়, কথা ঠিক না বেটি? দা আমাকে উপকারও দেয় অপকারও দেয়। আমাদের অর্থ সম্পদ এটা আমাদের কাছে প্রিয়, কথা ঠিক না বেটি? কিন্তু অর্থ সম্পদ অনেক সময় মানুষকে উপকার দেয় অপকারও দেয়। অনেক মানুষ অর্থ সম্পদের কারণে মানুষের সামনে এমন লজ্জিত হইতে হয়, অনেক সময় জীবনের হুমকি তৈরি হয়, কথা ঠিক না বেটি? বলে তার কোনো সন্তান নাই, তাকে যদি মেরে ফেলা যায় তো তার সম্পদ আমরা ভোগ করতে পারবো। তাহলে সম্পদ মানুষকে উপকারও দেয় অপকারও দেয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এভাবে মানুষের শারীরিক গঠন, শারীরিক শরীর, এটা মানুষকে উপকার দেয় অপকারও দেয়। এইটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। মানুষের জান মানুষের কাছে প্রিয়, কিন্তু এই জান অনেক সময় অসুস্থ হয়ে মানুষকে কষ্ট দেয়, কথা ঠিক না বেটি? এই শরীর আল্লাহ তাআলার সামনে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে। বোঝা গেল এই শরীর আমার উপকারও আছে অপকারও আছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হওয়া আমাদের জন্য এমন সৌভাগ্যের, তার উম্মত হওয়ার কারণে আমাদের কোনো অপকার নাই বরং উপকার। সুবহানাল্লাহ। সরকারে তো আদম নবীর উম্মত যারা হয়েছে, দুনিয়ার মধ্যে তাদের শান শওকত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহর বড় বড় ওলি যারা হয়েছে সরকারে তো আদম নবীর পথকে অনুসরণ করেই হয়েছে, কথা ঠিক না বেটি? হযরত আবু বকর দামি হয়েছে সরকারে তো আদম নবী যেভাবে বলছেন সেভাবে চলে দামি হয়েছে। হযরত উমর দামি হয়েছে সরকারে তো আদম নবীর দেখানো রাস্তায় বড় দামি হয়েছে। হযরত উসমান দামি হয়েছেন সরকারে তো আদম নবীর দেখানো পথে চলে পড়ে দামি হয়েছেন। হযরত আলী সহকারী হযরত আবু হুরায়রা সহকারী, যে মানুষটার কোনো দাম নাই, দাম ছিল না বেলাল হাবশী, একজন গোলাম মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে শুধু সরকারে তো আদম নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই হলো দুনিয়ার দাম। যে ব্যক্তিটা নামাজ পড়ে না
এই ব্যক্তিটাও যখন কোনো হুজুর থেকে সিগারেট নিজের কাপড়ের ভিতরে লুকায় ফেলে, কথা ঠিক না? কেন লুকা? বলে যে এই লোকটা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছেন, যে পোশাক লেবাস ছিল, এগুলা তিনি অনুসরণ করে। সুতরাং যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নিকটবর্তী, তাকে মানুষ তত বেশি সম্মান করে, কথা ঠিক না বেশি? আজকে আমরা এখানে স্থানীয় যারা এখানে এসেছে, তারা আসলে যে সম্মান, আব্দুর রহমান আস-সুদাইস সৌদি আরবের মক্কা মুকাররমার যে ইমাম, তিনি আসলে একই সম্মান আরো বেশি, অনেক বেশি সম্মান, কারণ তিনি নবীজির দেশের মানুষ। মদিনা মুনাওয়ারা, নবীজি যেখানে শুয়ে আছেন, সেই মদিনার ইমাম যদি এখানে আসে, তার সম্মান আরো বেশি। সুতরাং যারা দামি হয়েছে, তারা নবীজিকে অনুসরণ করে নবীজির উম্মত হওয়ার কারণে দামি হয়েছে, কথা ঠিক না বেশি? আলেম ওলামাদের আলাদা কোনো প্রেস্টিজ নেই, আলাদা কোনো দাম নাই। তাদের দাম এই কারণে যে তারা নবীওয়ালা কাজগুলা তারা আঞ্জাম দিতেছে, নবীর পোশাক তারা পরিধান করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে তারা চলতেছে। দেখেন ভাই, আলেম ওলামাদের যেমন দাম, সাধারণ মানুষও যারা টুপি পরিধান করছে, যে পরে নাই, তার চেয়ে বেশি দাম, কথা ঠিক না বেশি? সাধারণ মানুষের মধ্যে যারা পাঞ্জাবি পরছে, যারা পরে নাই, তার চেয়ে বেশি দাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আমাদের পজিশন কমছে না বাড়ছে? বেড়েছে কিনা? জোরে বলেন, বেড়েছে কিনা? ঠিক তেমনি ময়দানে মাহশারে সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহশারের কথা, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন ময়দানে মাহশারে সরকারে দু আলম নবী ওই সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। যখন মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে ময়দানে মাহশারের ভয়াবহতা দেখে, যখন মানুষ নিজের বোন থেকে ভাই পলায়ন করবে, মা থেকে সন্তান পলায়ন করবে, সরকারে দু আলম নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন, চোখের পানি ছেড়ে দিবেন, সুবহানাল্লাহ। নিজের আপন মানুষগুলা, যে মানুষগুলোর জন্য তুমি জীবনের সকল শ্রম দিয়েছো, এই মানুষগুলা কিয়ামতে তোমার থেকে দূরে সরে যাবে, এটা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হবে। 2020-এর দিকে তাকাও, 19-এর দিকে তাকাও, যখন করোনা হয়েছিল, হাসপাতালের মধ্যে মানুষগুলা পড়ে গেছে। সন্তান কওমি মাদ্রাসার যারা লাশ দিয়ে কবর দিয়েছে করোনা রোগীদেরকে, সন্তান হুজুরদেরকে ফোন দিয়েছে, আমার বাবার করোনা হয়েছিল, হাসপাতালে পড়ে আছে, আপনি একটু কষ্ট করে আমার বাবার লাশটাকে কবরে দিয়ে দেন। বলে আপনি আসবেন না? বলে না হুজুর, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি এখানে যাইতে পারবো না, গুরুত্বপূর্ণ কাজ নাই রে বাবা। তার চিন্তা হলো আমি যদি বাবার কাছে যাই, বাবার থেকে অসুখটা আমার গায়ে চলে আসবে। হুজুররা হাসপাতালে গিয়েছে, হাসপাতালে গিয়ে দেখে কুকুর এই লাশটাকে শেষে হাসপাতাল থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। এই যে হালত পরিবার, কিন্তু যখন বিপদ বাপের উপরে চলে এসেছে, সন্তানও কিন্তু পাশে দাঁড়ায় না। এটা বাস্তব না অবাস্তব? দুনিয়ার হালত যদি এমন হয়, তাহলে আখিরাতের হালত যে আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেছেন, এটা বাস্তব না অবাস্তব? ভাই, কোরআনের শুরুতে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি বলেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনে যেহেতু ভুল নাই,
আখিরাতে তোমার সন্তান তোমার থেকে পলায়ন করবে, তার মধ্যে কোনো ভুল নাই। মা তার সন্তান থেকে পলায়ন করবে, তার মধ্যে কোনো ভুল নাই। প্রত্যেকটি আপনজন নিজের মানুষ থেকে পলায়ন করবে, তার মধ্যে কোনো ভুল নাই। সেদিন সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা বলবেন, ও মুহাম্মদ আরবি, দুনিয়ার মধ্যে অনেক কেঁদেছো, অনেক কান্না করেছো। সরকারে দো আলম নবী 23টা বছর নবুয়তের পরে শুধু উম্মতি উম্মতি বইলা কাটায় দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মেরাজের সময় গিয়েছে, মেরাজের রাত্রে সরকারে দো আলম নবীকে আল্লাহ তাআলা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তমের আসমানের উপরে নিয়ে গেছেন। জিজ্ঞাসা করেছে, এখানে কি চাও বলো, আজকে আমি যা চাইবা তা দিয়ে দিব। বলে, আপনার কাছে আমার উম্মতের ক্ষমা চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে সরকারে দো আলম নবী আরশে আজিমে গিয়া উম্মতকে বলে নাই, সে উম্মত কিন্তু নবীকে ভুলে যাইতেছে। এমন উম্মত আছে না নাই? নবীর প্রেম অন্তরে ঢুকাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। সরকারে দো আলম নবী ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইবেন, আল্লাহ শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যারা কবিরা গুনাহ করে এসেছে তাদেরকেও আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন অনুমতি দিবেন। সরকারে দো আলম নবী কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদি হয়ে পজিশন বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের যে পজিশন বেড়েছে, তার মধ্যে পজিশন বাড়ার আরেকটা কারণ হলো আসমানে 104 খানা কিতাব আছে। এর মধ্যে 4 খানা হলো বড় কিতাব, 100 খানা হলো সহিফা বা পুস্তিকা বা কয়েক পাতার কিতাব। যত কিতাব আছে সব কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। কিন্তু কুরআন হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি কোরআন পড়ে তো সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কেউ যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি। কেউ যখন কোরআনের মধ্যে পড়ে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আব্দি। কেউ যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি। কেউ যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনি ওয়া লিআবদি মা সাআল। এভাবে আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা ফাতিহার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের জবাব দেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়েছে, কোরআনের হাকিকত বুঝেছে, তাদের কাছে নামাজের এমন দাম। এজন্যই তো ইমাম বুখারী আজ রাতে নামাজে দাঁড়ায় গেছেন। যদিও আমাদের পাশাপাশি মসজিদ আছে, কিন্তু নামাজের মধ্যে মানুষ নাই। কথা ঠিক না বেটি? টাইলস করা এসি ওয়ালা মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির অনেক অভাব।
কারণ তারা নামাজের হাকিকত নিজের ভিতরে ঢুকাইতে পারে নাই, বুঝতে পারে নাই নামাজ কি জিনিস। কিন্তু ইমাম বুখারী কুরআনের পরে যে কিতাবের দাম অনেক বেশি, সবচেয়ে বেশি যে কিতাবের দাম তার নাম হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের দাম কেন বেড়েছে? বাছাই করে করে মানুষের কাছ থেকে খুব বুঝে শুনে এটার মধ্যে হাদিসগুলো সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের হাকিকত বুঝেছিলেন, নামাজের প্রেম তাদের ভিতরে ছিল। রাত্রির প্রথম ভাগে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আজ রাত্রে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হওয়ার আগে নামাজ শেষ করেছেন, কিন্তু পিঠের মধ্যে মারাত্মক ব্যথা, পিঠ চলাফেরা করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে, খাদেম আমার পিঠের মধ্যে চলাফেরা করতেছে, পিঠ সোজা করতে পারতেছি না। ও খাদেম, দেখো তো আমার পিঠের মধ্যে কি হয়েছে। খাদেম শরীরের কাপড় সরায় থেকে একটা বিচ্ছু শরীরটাকে ক্ষত বিক্ষত করে শরীর থেকে রক্ত ঝরায় ফেলছে। ইমাম বুখারীকে বলে, এই বিচ্ছু তো এখন ঢুকে নাই, নিম্নে ৩-৪ ঘন্টা পর্যন্ত আপনার শরীর থেকে রক্ত খেয়েছে, আপনার পিঠটা ক্ষত বিক্ষত করে ফেলছে, আপনি কি কোনো কার পান নাই? বুঝতে পারেন নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলে, খোদার কসম, আমি নামাজের মধ্যে তিলাওয়াতের এমন প্রেমে পড়ে গিয়েছিলাম যে কোন সময় এই বিচ্ছু আমার শরীরে ঢুকেছে আর এত রক্ত গণন করেছে আমি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শান বাড়ায় দিয়েছেন। আজকে তো সমাজের অনেক মানুষ অনেক কিছু শিখাইতেছে, কিন্তু কোরআন নিজের সন্তানদেরকে শিখায় না। আছে না নাই? আমরা একটু হাতটা তুলি, নারায়ে তাকবীর। হাতটা তুলি, একটু বন্ধ করি, নারায়ে তাকবীর। একটু ঘুমটা চলে যাবে, হাতটা একটু লড়াই, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের সমাজে এই কথা হলো না, আজকের সমাজে মানুষ অনেক কিছু শিক্ষা দেয় কিন্তু কোরআন শিক্ষা দেয় না। কথা ঠিক না ভাই? এটা যেমন দামি কিতাব, এটা এমনি এমনি নিজের কলবের ভিতরে আসে না। আমি আমার মা বোনদেরকে বলবো এই কথাটা ভালো করে গুরুত্বের সাথে বোঝার জন্য। এমনি এমনি এই কিতাব মানুষের কলবের ভিতরে আসে না। দুনিয়ার ইলম এটা কল কৌশলে শেখা যায়, কিন্তু আখিরাতের ইলম এই কোরআন এটা এমন একটা দামি কিতাব, এটা ভদ্রতা এবং নম্রতার মাধ্যমে শিখতে হয়। কথা ঠিক না বেটি? উস্তাদের সাথে আদব বজায় রেখে, মুরব্বীদের দোয়া নিয়ে, এরপরে এই কিতাব নিজের ভিতরে কি করতে হয়? সংরক্ষণ করতে হয়। আজকে অনেক কিছু সন্তানকে শিক্ষা দেয়, কিন্তু এই যে একটা দামি কিতাব দিছে, এটা কেমন দামি? মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি এই কোরআন শিখে
আর এই কোরআনের উপরে আমল করে হালালকে হালাল মানে হারামকে হারাম মানে আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে বানায় দিবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আত্মীয় স্বজনের মধ্যে 40 জন এমন মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এটার হাকিকত যারা বুঝেছে তারাই নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন। বাইক ত্যাগ এবং শ্রম দানের মাধ্যমে কোরআনের হাফেজ আলেম বানাইতে হয়। নিজের শরীরের কর্ম উস্তাদের সামনে পেশ করলে জীবনেও নিজের সন্তানকে হাফেজ আলেম বানানো যায় না। কথা ঠিক না বেঠিক? নিজের বংশের গৌরব যখন আলেম ওলামাদের সামনে পেশ করবা, তো তোমার সন্তান দুনিয়ার বড় কিছু হইতে পারবে, আখিরাতের না। ত্যাগ দিতে হবে, শ্রম দিতে হবে, কাম দিতে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের পেটে, তখন বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। মা মনে মনে চিন্তা করেছেন বাইজিদ বুস্তামিকে আল্লাহর বড় দামি বান্দা বানাবেন, হাফেজ আলেম বানাবেন সুবহানাল্লাহ। সন্তান পেটে আসার আগে নিজের মনের মধ্যে মন চিন্তা লালন করা, পেটে আসার পরে বেশি বেশি আমল করা, দোয়া করা। বাইজিদ বুস্তামি এমনি এমনি তৈরি হয়ে যায় নাই। মায়ের কুরবানি বড় দামি কুরবানি সুবহানাল্লাহ। মা সন্তান যখন একটু বড় হয়েছে, বাইজিদ বুস্তামিকে মাদ্রাসার মধ্যে দিয়েছে। মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়ায় বাইজিদ বুস্তামিকে বলতেছে, ও বাইজিদ, তোমাকে মাদ্রাসার ভিতরে দিয়ে যাইতেছি, হাফেজ আলেম না হয়ে কিন্তু আমার বাড়িতে তুমি যাইও না সুবহানাল্লাহ। উস্তাদকে বলেছে, আমার বড় আশা আমার সন্তানকে হাফেজ আলেম বানাবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া, প্রসিদ্ধ ওয়াকিয়া। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিন পড়ার পরে তার মেধা বড় তীক্ষ্ণ ছিল সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পড়ার পরে কোরআনে কারীমের সবক নিয়েছে। সবক নেওয়ার পরে বলে, আমার মাকে একটু দেখতে মন চায়, আমি যাইতে চাই। মা তো আবেগে কথাগুলো বলে ফেলেছে, কিন্তু আমি মাকে দেখতে চাই। উস্তাদ চিন্তা করলো তাকে কিভাবে আটকানো যায়। বলে, কোরআনের 200 মানে 20 পারা যদি মুখস্থ করে আমাকে শোনায় দিতে পারো এতদিনের ভিতরে, তো তুমি যেদিনই শোনায় দিতে পারবা সেদিনই তুমি তোমার মায়ের সাক্ষাৎ পাইবা সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ের আগেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের 20 পারার উপরে তাকে উস্তাদকে শোনায় দিয়েছে মুখস্থ করে সুবহানাল্লাহ। এবার ওয়াদা রক্ষার্থে উস্তাদ বলে, যাও নিজের মায়ের সাথে সাক্ষাৎ করে আসো। নিজের মায়ের সামনে গিয়া, বাড়ির সামনে গিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, মা আমি বাইজিদ আপনাকে একটু দেখার জন্য এসেছি। আজকে বাস্তব ঘটনা যে আজকে যদি একদিন 2 দিনের জন্য সন্তানকে শিক্ষক ছুটি না দেয়, বংশের গৌরব দেখায়, এই হুজুর আমার শ্রেণী, আমি বংশের, আমার সন্তানকে ছুটি দিবা না, মাদ্রাসায় তালা মেরে দিব, এমন লোক আছে না নাই সমাজে? আমার সন্তানকে একটা কাজ করবা, তোমার 12টা আমি বাজায় দিব, এমন সন্তান আছে, এমন বংশীয় মানুষ আছে না নাই? এদের সন্তান কুশৃঙ্খলের দামি মানুষ হইতে পারবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাইজিদ নামে যে সন্তান ছিল, এই সন্তান আমি মাদ্রাসায় রেখে এসেছি, সে তো আলেম হয়ে আসার কথা, সে তো হাফেজ আলেম হাক্কানি 3 বুজুর্গ হয়ে আসার কথা। এখানে কে আমাকে ডাকতেছে? সে আমার সন্তান বাইজিদ নয় সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পায়ে
হেঁটে আসতে আসতে মাগরিব হয়ে গিয়েছিল। অর্ধরাত পর্যন্ত মায়ের অপেক্ষা করেছে, কিন্তু মা দরজা খুলে নাই। দরজা থেকে ফেরত গিয়ে এখান থেকে আবার রওনা করেছে মাদ্রাসার জন্য। বুঝতে পেরেছে যে আমি আমার মায়ের সাক্ষাৎ পাবো না। বাবা কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তোমার সন্তান আলেম হবে, কিন্তু আলেমরা কিভাবে আলেম হয়েছে সেটা অনুসরণ করবে না, এটা কোশ্চেন কারো সম্ভব না। তোমার ছেলে বাইজিদ বুস্তামি হবে। বাইজিদ বুস্তামি কেমনে বাইজিদ বুস্তামি হয়েছে, কি ছিল সন্তানের ভূমিকা, কি ছিল মার ভূমিকা, এটা তুমি মা হিসাবে মনে রাখতে হবে। আর তোমার সন্তানকে নসিহত করতে হবে, কথা ঠিক না বেটি? তুমি বাইজিদ বুস্তামি হওয়ার চিন্তা করো, কিন্তু সন্তানকে লেবাস পোশাক দাও কি ইহুদি খ্রিস্টানের, তাহলে তোমার মতন বেয়াকুব দুনিয়ার মধ্যে আর নাই, কথা ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আবার চলে গেছে মাদ্রাসা। বলে হুজুর অনেক কষ্ট করে গেলাম, কিন্তু মার সাক্ষাৎ পাইলাম না। বলে কেন? বলে মা বলেছে আলেম না হয়া মা আমাকে সাক্ষাৎ দিবে না। আবার লেখাপড়া শুরু করে দিয়েছে, এক যুগ চলে গেছে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোন সাধারণ বাইজিদ না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এখন পৃথিবীর মধ্যে একজন দামি হাফেজ এবং আলেম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে। আগামী কালকে তাকে পাগড়ি প্রদান করা হবে। রাত্রে ঘুমাইছে, সরকারে দোয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদের স্বপ্নে এসে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের স্বপ্নে আয়েশা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বলে আগামী কালকে বাইজিদকে একটা পাগড়ি নয় দুইটা পাগড়ি দিবা। একটা হলো ইলমের পাগড়ি, আর একটা হলো তাসাউফের পাগড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইজিদ শুধু আলেম নয়, হাফেজ নয়, বাইজিদ সময়ের সবচেয়ে বড় বুজুর্গ। এই সার্টিফিকেট সরকারের দোয়া আলম নবী স্বপ্নে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। পরের দিন বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে বাড়িতে রওনা করছে। এবার এক যুগ পার হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে ডাকতে, মা আমি তোমার সন্তান বাইজিদ এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ মহিলা বুড়া হয়ে গেছে, দরজা খুলে দিয়েছে। মা বলতেছে বাইজিদ এখন আর ভালো করে আমি কানে শুনি না, এখন আর চোখেও ভালো করে দেখি না। আল্লাহু আকবার কি অন্তর থেকে পড়া যায় না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামিকে বাইজিদের মা বলে, বাইজিদ আমাকে কি একটু পানি দেওয়া যাবে, ওযু করব। বাইজিদ পর্দা দিয়ে পানি ঢেলে ঢেলে দিয়েছে, আর মা ওযু করেছে। বলে বাইজিদ একটা জায়নামাজ কি দিতে পারবা, যে জায়নামাজের মধ্যে আমি শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়তে চাই, যে তোমার বাবা আমার পেটের মধ্যে আমানত দিয়ে যে মারা গিয়েছিল, আর ইচ্ছা ছিল হাফেজ বানাবে, আলেম বানাবে, আল্লাহ এটা পূরণ করেছে। সুবহানাল্লাহ। এবার মা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ তোমার কাছে আমি কিভাবে শুকরিয়া আদায় করব, কোন ভাষা আমার কাছে নাই। আল্লাহ বাইজিদ এখন পৃথিবীর অনেক বড় দামি মানুষ।
বাইজিদ যদি এখানে থাকে আর আমি যদি বেঁচে থাকি, তাহলে বাইজিদ আমার খিদমত করার কারণে তোমার ইসলামের দ্বীনের খিদমত করতে পারবে না। সুতরাং তুমি আল্লাহ আমাকে এখনই দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সিজদার মধ্যেই বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন দামি মৃত্যু, কেমন সহি সালামতের মৃত্যু, কেমন আনন্দের মৃত্যু, কেমন কনফিডেন্সের মৃত্যু। সুবহানাল্লাহ। যে আলেম সন্তান পাশে রেখা সিজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা, এমন মানুষ মৃত্যুবরণ করে গানের অনুষ্ঠানে গেছে, স্ট্রোক করে মারা যায়। কত না কপাল পোড়া মুসলমান হারাম কাজের মধ্যে গিয়েছে, হারামের মধ্যে মারা যায়। কিন্তু আল্লাহর বড় বড় এমন বুজুর্গ আছে যারা সিজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কত মহিলা তো কত গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, ছটফট করতে থাকে। তুমি মা বাইজিদ বুস্তামির মা, কিন্তু বাইজিদ বুস্তামির মা যে কুরবানি করেছে সেটা তুমি করতে পারো না। এই জন্য তোমার মৃত্যু তোমার আফসোস নিয়ে হয়। মৃত্যুর আগে বালিশের সাথে মাথা লাগিয়ে দেখো, না সম্পদ ঠিক রাখতে পারলাম, না সন্তান ঠিক রাখতে পারলাম। 8জন 7জন ছেলে হওয়ার পরেও জানাজা পড়াবে আর হাত তুলে পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান দুনিয়াতে তৈরি করতে পারলাম না। বাবা, টাকা দিয়া দোয়া করানো যায়, এটা রেডিমেড দোয়া। মাঝে মাঝে হুজুরানে দোয়া করানো যায়, এটা রেডিমেড দোয়া। কিন্তু নিজের ঘরে যদি এমন সন্তান তৈরি করো যে নিজের চোখের পানি ফেলে মার জন্য দোয়া করবে, মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে সন্তান প্রতিদিন নামাজ পড়ে এই সন্তান এমনি মায়ের জন্য দোয়া করবে। কথা ঠিক না বেটি? যে সন্তান প্রতিদিন নামাজ পড়ে এই সন্তান প্রতিদিন বাবার জন্য এমনি দোয়া করবে। যে নিজের নামাজে পড়ে না সে মায়ের জন্য কি দোয়া করবে? কথা ঠিক না বেটি? যে নিজের নামাজও পড়ে না সে বাবার জন্য কি দোয়া করবে? এজন্যই টাকা কামানোর জন্য দুনিয়ার ক্ষেত্রে বড় দামি হইতে পারো। কত মানুষ আগামীকালকে থেকে সরকারি চাকরি রানিং হবে, আগের দিন মারা গেছে, এমন আছে না? সম্পদ, ধন সম্পদ সব কিছু বিক্রি করে বাড়ির থেকে লেখাপড়া করেছে, কিন্তু বিসমিল্লাহ পর্যন্ত শিখে নাই। সব ব্রিটিশের আমল শিখছে। শিখার পরে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন আছে না নাই? মেরে ভাই দুস্থ বুজুর্গ, অন্য উম্মত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যে পজিশন বাড়ায় দিয়েছিলেন তার এক নাম্বার জিনিস কি? আমরা শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক না বেটি? যে কারণে আমাদের পজিশন বেড়েছে তার আরেকটা বিষয় হলো আমরা সবচেয়ে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলার কালামুল্লাহ কুরআন পেয়েছি। সুবহানাল্লাহ। অন্য উম্মত থেকে আমাদের পজিশন বাড়ার আরেকটা বিষয় হলো আমাদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু এমন দিন দিয়েছেন যে দিনগুলোর উপরে যদি সুন্দরভাবে আমল করা যায় তো আল্লাহ তাআলা লম্বা সময়ের নেক আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সরকারি দোয়া নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, এক লোককে বলা হলো তুমি সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবা, তোমাকে দেওয়া হবে 1 টাকা। বলে জোহর থেকে আসর পর্যন্ত আরেকজনকে তুমি কাজ করবা, তোমাকে দেওয়া হবে 1 টাকা। বলে
আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমাকে দেওয়া হবে 2 টাকা। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় কম কিন্তু টাকা বেশি। সকাল থেকে জোহর পর্যন্ত যে কাজ করবে সেটা হলো মুসা আলাইহিস সালামের উম্মতের উদাহরণ। তারা লম্বা হায়াত পেয়েছে, ইবাদত করবে, কিন্তু তাদের ইবাদতের সওয়াব হবে এমন। জোহর থেকে আসর পর্যন্ত যাদের কথা বলা হয়েছে এটা হলো ঈসা আলাইহিস সালামের উম্মত। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পজিশন এমন ভাবে বাড়ায় দিয়েছেন, হায়াত হবে কম কিন্তু এমন দামি কিছু দিন দিয়েছেন, এমন দামি কিছু রাত দিয়েছেন। এই দিন এবং রাতগুলো যদি কাজে লাগায় দিতে পারে 500 বছর 1000 বছরের সওয়াব সে 70 বছরে কামাই করে ফেলবে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, দামি দিনগুলোর মধ্যে যেমন শুক্রবার, মান বাসারা ইয়াউমাল জুমআতি ওয়া তাসালা ওয়াবাক্কারা ওয়া তাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়াসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সুবহানাল্লাহ। শুক্রবারের এমন কিছু সুন্নাত আছে যে সুন্নাতগুলোর উপর আমল করলে সে যখন মসজিদের দিকে যাবে তো প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ যদি আশুরা 2টা রোজা রাখে এটা এমন দামি দিন, পুরা 1 বছরের জিন্দেগীর সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের দিন বড় দামি দিন। রমজানে কেউ যদি রোজা রাখে তো এটা তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কেউ যদি রোজা তো রাখা লাজেম, না রাখলে গুনাহ, কিন্তু কেউ যদি রাখে, যারা রাখবে তাদের জন্য জাহান্নামের ডাল হয়ে যাবে রোজা। সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শেষ নবীর উম্মত বানায়া পজিশন বানায় দিয়েছেন, যেমন ভাবে কুরআন দিয়া আল্লাহ তাআলা পজিশন বানাইছেন, যেমন ভাবে আল্লাহ তাআলা দামি কিছু দিন দিয়া পজিশন বানাইছেন, ঠিক তেমনি দামি কিছু রাত আছে, এই রাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের পজিশন বানাইছেন। সুবহানাল্লাহ। এই রাতগুলোর একটা হলো আজকে 8 শাবান, 15 শাবান শবে বরাতের রাত, একটা রাত। দামি রাতগুলোর মধ্যে একটা রাত শাবানের রাত। সরকারে দো আলম নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, সরকারে দো আলম নবী বলে এই দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। বান্দাকে ডাকে, বান্দা আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, বান্দা কার কোন রাখবে, আজকে আমি তোমাদেরকে maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু প্রথম আসমানে আসার কারণ কি? এর একটা কি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, মানুষের উপরে, সৃষ্টি জীবের উপরে আল্লাহ তাআলার গজব যেমন 50%, আযাব ও রহমত ও তেমন 50%, মানে সমান সমান। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসার ব্যাখ্যা হলো যখন শবে বরাতের রাত আসে, এমন দামি রাতগুলা যখন আসে, সৃষ্টি জীবের উপরে আল্লাহ তাআলার রহমতের পার্সেন্ট বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, একটি গোত্রের কথা বলছেন, যে গোত্রের ভেড়ার পশম ছিল খুব বেশি।
এই দিন রাত্রে এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, বলা হয়েছে ওই বেড়ার পশমের চেয়ে বেশি মানুষকে আল্লাহ তাআলা, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। মাগফিরাত আমাদের দরকার আছে না নাই? গুনার আধিক্যের কারণে আল্লাহর রহমত আমরা পাই না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার খানকার মধ্যে বসা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খানকার মধ্যে বসা একজন আয়েশা বলতেছে, ও হাসান, আমার একটা কূপ ছিল, মিষ্টি পানি পাওয়া যাইতো, কিন্তু শুকায় গেছে, খুব কষ্ট করতেছে সকল মানুষ, এখন কি করা? বলে, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাগফিরাত চাও। কিছুক্ষণ পরে আসছে আরেকজন, ও হাসান, ও হাসান, আল্লাহ তাআলা, আমার সম্পদ ছিল, সম্পদ পড়ে গেছে, এখন কি করা? বলে, যাও তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। আরেকজন গেছে, বলে, ও হাসান, আমার মাল চুরি হয়ে গেছে, এখন কি করা? বলে, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাগফিরাত চাও, তাও সমাধান হয়ে যাবে। আরেকজন গেছে, বলে, ও হাসান, লম্বা সময় হয়েছে, বিবাহ করেছি, কিন্তু সন্তান হয় না, এখন কি করা? বলে, যাও আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাগফিরাত চাও। সকলে যখন চলে গেছে, খাদেম বলে, হাসান বসরি, ও হাসান, আপনি যে অনেক সমস্যার সমাধান শুধু তাওবার কথা বলেছেন, অনেক সমস্যার সমাধান শুধু তাওবার কথা বলেছেন, তাহলে এত সমস্যার সমাধান কি শুধু তাওবার মাধ্যমে হয়? বলে, আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা যখন কাউকে মাফ করে দেয়, তার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে সন্তান সম্পদ দিয়ে ভরপুর করে দেয়। সুতরাং আমরা শবে বরাতের রাত্রে বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানদেরকে নেককার বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এখনো কষ্ট করে বসে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদের সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন করেছেন, উদ্দেশ্যকে সফলতা দান করেন, তাদের মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, জীবিত আত্মীয় স্বজনদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকল আয়োজকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, মানে নেক মাকাসাদ কবুল করেন, এই এলাকার সকল কবরবাসীদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।